আসসালামু আলাইকুম। আজকে আমরা 3.4 এর উৎপাদকের বিশ্লেষণ ওগুলা করব, সমাধান করব অঙ্কগুলা। 3.4 এর 1 নাম্বারটা আমাদের দেওয়া আছে হচ্ছে 3a³ + 2a + 5। আমাদের এই অঙ্কগুলা সমাধান করতে হবে। আমরা আগেও এগুলো মিডল ফ্যাক্ট করছি, কিন্তু মিডল ফ্যাক্টের মধ্যে আমরা দেখছি কি পরপর পাওয়ারগুলো কি সিরিয়াল আছে, কিন্তু এই জায়গায় পাওয়ারগুলো দেখেন আমাদের দেওয়া আছে a³ পরে কিন্তু a দেওয়া আছে। তাহলে আমাদের এটা ফাংশনের নিয়ম অনুসারে আমাদের করতে হবে। প্রথমে আমরা কি করব, এই যে ফাংশন a আমরা ধরে নিলাম, f অফ a ধরে নিয়ে এটা লিখলাম। এখন আমাদের এর স্থলে এমন একটা মান বসাতে হবে যে মানটার জন্য কি আমাদের এই ফাংশনের মানটা কি 0 আসবে। তাহলে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 2 3 হাফ হাফ অথবা 1/4 এগুলো বসালে প্লাস মাইনাসের, এগুলো প্লাস মাইনাসে বসালে আমাদের কিন্তু মানটা চলে আসে। তাহলে আমরা যদি এই জায়গায় -1 বসাই তাহলে আমাদের কি আসে আমরা একটু খেয়াল করি, f অফ -1। তাহলে এর স্থলে আমরা কি লিখবো, -1। 3 ইন্টু এর জায়গায় আমরা লিখবো -1, তারপরে পাওয়ার কিউব প্লাস 2 ইন্টু এর স্থলে আমরা লিখবো হচ্ছে -1 ইন্টু প্লাস 5। এখন দেখে আমাদের মান কেমন আসে, আমাদের 3 ইন্টু এই যে আমরা যদি কিউব করি, আমরা জানি কি যখন পাওয়ার এই কিউবটা আমাদের কি 3 এর উপরে আছে, মানে বেজোর আছে, বেজোর থাকলে কি -1 থাকে আমাদের। তাহলে আমরা এটা একবারে লিখতে পারি। তাহলে আমরা 1 এর উপরে যত পাওয়ার দিই 1 এবং এটা -1 থেকে যাবে। তাহলে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে আমাদের কি -3 প্লাসে এই যে মাইনাস প্লাসে -2 প্লাস 5। তাহলে এই জায়গায় আমরা -3 এবং -2 একসাথে করলে হয়ে যাবে আমাদের -5 প্লাস 5। তাহলে +5 -5 বাদ দিলে আমাদের থাকতেছে 0। তাহলে আমরা এর স্থলে বসাইলে আমাদের 0 বসাইলে আমাদের কি হইতেছে, ও -1 বসাইলে আমাদের এই ফাংশনের মানটা 0 আসতেছে। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, আমাদের এই জায়গায় এই জিনিসটা আমরা খেয়াল করব, যখন আমাদের এই আমাদের যখন এর সমান -1 বসাইতেছি তাহলে আমাদের কি আসতেছে 0। অথবা আমরা এটা লিখতে পারি কি, এই পাশে নিয়ে আসলে চলে আসলে -1 সমান 0। তাহলে আমরা এই একটা ফাংশন আমরা আগে পেয়ে যাব, একটা উৎপাদক আমরা আগে পেয়ে যাব, সেটা হচ্ছে a + 1। এটা কিসের, f অফ a এর একটি উৎপাদক। এবার আমরা যদি রাশিটা লিখি, আমাদের 1 নম্বরে কি দেওয়া আছে, অতএব দেওয়া আছে আমাদের হচ্ছে 3a³ + 2a + 5। আমরা এইটার নিয়মটার মধ্যে আমরা কি করব, দ্বিতীয় লাইন না লিখে আমরা তৃতীয় লাইন লিখব। এবং এই যে আমাদের প্রথম একটা উৎপাদক পাইলাম, এটা আমরা এই জায়গায় আমরা লিখে দিব হচ্ছে পাওয়ার অনুযায়ী। এই জায়গায় আমাদের পাওয়ার 3 আছে, তাহলে আমাদের এই উৎপাদকটা 1 + a + 1 এই উৎপাদকটা আমরা 3টা লিখব। একটু গ্যাপে গ্যাপে লিখবো আমরা, ফাঁকা ফাঁকা রেখে a + 1 a + 1 একটা হচ্ছে a + 1 আমরা আগে লিখলাম। এখন আমরা কি করব, এই 1 প্রথম যে a পাইলাম আমরা এই a দিয়ে আমরা এটা ভাগ করব। ভাগ করলে আমরা একটু খেয়াল করি, আমাদের 3a³ আছে ফার্স্টে, এটারে যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে আমরা পাইতেছি কি 3 থাকবে, এবং a এটার মধ্যে চাইতেছে আমাদের 3টা a আছে, একটা বাদ দিলে আরো 2টা a থাকে, a স্কয়ার থাকতেছে। তাহলে আমাদের প্রথম এটার সামনে আমরা বসাবো এই মান a³ a স্কয়ার 3a²। এখন আমরা যদি গুণ করে এই মানগুলো বসাতে পারি তাহলে 3 আমাদের 3 থাকবে, a দিয়ে আমরা a² দিয়ে এর গুণ করলে আমাদের a³ চলে আসবে, এবং আমরা এটা দিয়ে এটার গুণ করছি আবার 3a² দিয়ে আমরা 1 রে যদি গুণ করি তাহলে আমাদের কত আসছে আমরা খেয়াল করি, আমাদের যা আছে তাই থাকবে 3a²। কিন্তু আমাদের তো 3a² নাই, আমাদের এটা মিল আছে, এটা বাদ। তাহলে আমাদের এটা অতিরিক্ত লিখছে, আমাদের এটা বাদ দিতে হবে। তাহলে এই জায়গায় আমাদের এমন সংখ্যা বসাবো, প্লাসের আছে তাহলে আমরা মাইনাসের মান নিব। মাইনাসের মান নিলে আমাদের কত আসতে আসতে খেয়াল করি, আমরা কত বসালে এটা দিয়ে যদি ভাগ করি আমরা কি পাবো, আবার একটু ভাগ করব বারবার, ভাগটা কেমন হবে 3a²। এবার যদি আমরা a দিয়ে ভাগ করি তাহলে আমরা পাইতেছি হচ্ছে, আমরা পাবো 3 থাকবে, a চলে গেলে আমাদের স্কয়ার থেকে একটা a বাদ দিলে আমাদের a থাকবে, a থাকবে।
তাহলে আমাদের পাইতেছে এই যে মাইনাসে 3a বসাবো, তাহলে আমাদের কিন্তু এটা বাদ দেওয়া যাবে। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 3 এ গুণ করলে আমাদের আসতেছে a স্কয়ার। তাহলে আমাদের কিন্তু প্লাসে 3a স্কয়ার মাইনাসে 3a স্কয়ার বাদ মানে আমাদের বাদ দেওয়া যাচ্ছে। তাহলে আমাদের এটা আছে যা আছে থাকতেছে। কিন্তু আমরা এটা দিয়ে এটা গুণ করলাম, আবার এটা দিয়ে কি 3a দিয়ে আমাদের +1 রে গুণ করতে হবে। তাহলে আমাদের দেখি আমাদের কি আসে, মাইনাসে প্লাসে মাইনাস 3a আছে, আমরা 1 এর সাথে গুণ করলে 3a হবে। এখন আমাদের আছে +2a। এখন আমরা 3a বেশি নিয়ে ফেলছি, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যদি প্লাসের 5 নেই তাহলে আমাদের কি হইতেছে, আমরা দেখি প্লাসে প্লাসে +5a। এখন আমরা যদি প্লাসের 5a থেকে মাইনাসে 3a বাদ দিলে আমাদের +2 থাকতেছে। তাহলে এই পর্যন্ত যা লিখলাম এটার সাথে আমাদের মিল আছে। এখন এই আমরা 5 দিয়ে যদি +1 রে গুণ করে দিই +5 পাবো। তাহলে আমাদের কি হইতাছে, 3a কিউব মিলে গেছে, 3a স্কয়ার প্লাসের মাইনাসের দুটো বাদ দিলাম এবং মাইনাসের 3a নিলাম, প্লাসের 5a। তাহলে প্লাসের 5a থেকে মাইনাসের 3a বাদ দিলে আমাদের +2a থাকতেছে এবং +5 +5। এই যে আমাদের তাহলে দ্বিতীয় লাইনটা হয়ে গেল। এখন আমরা এই তিনটা উৎপাদক থেকে, তিনটা a+1 থেকে আমরা সাধারণ উৎপাদক থেকে আমরা একটা নিব a+1। তাহলে আমাদের কি থাকতেছে আবার 3a স্কয়ার মাইনাস 3a + 5 এটা আমাদের থাকতেছে। তাহলে আমরা এই জায়গায় কি লিখতে পারি, এখন আমরা দেখি একটু 3a স্কয়ার মাইনাস 2a + 5। আমরা এটার আর ভাঙায় কিছু করা যায় না, তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের উত্তর এবং এটাই লিখবো আমাদের নির্ণয় যেহেতু আমাদের বলছে বের করার জন্য, নির্ণয় উৎপাদক হচ্ছে আমাদের এত। 3 আসসালামু আলাইকুম, 3.4 এর এবার 2 নম্বর সমাধান করছি। আমাদের দেওয়া আছে, আমরা আগে লিখি 2 নম্বর। খেয়াল করি আমাদের এই উৎপাদকটা দেওয়া আছে, আমরা ধরি যদি ধরি f(x), তাহলে আমাদের এই রাশিটা ধরে নিলে আমরা হয় x³ - 7xy² - 6y³। খেয়াল করি আমাদের এই x এর জায়গায় এমন একটা মান বসাইতে হবে যার জন্য এই পুরো মানটাকে আমাদের এই ফাংশনের মানটা কি 0 আসবে। তাহলে আমরা যদি ধরি অতএব f(-y), যদি 1 2 ধরলে আমাদের কি 1 2 ধরলে আমাদের মানটা আসবে না, আমাদের এটার বিপরীত এমন y আছে, তাহলে এই জায়গায় যদি আমরা y ধরি যে কোনো ভাবে প্লাস মাইনাসে, তাহলে কিন্তু আমাদের মানটা মিলবে। দ্যাটস আমরা -y নেওয়া হয়েছে। এখন আমরা যদি x এর জায়গায় -y ধরি, তাহলে এই যে x এর জায়গায় -y নিলাম, তাহলে আমাদের কিউব -7 x এর জায়গায় আবার -y, একটু গুণ চিহ্ন দিয়ে লিখে দিই আমরা -y ব্র্যাকেট ইনটু y স্কয়ার -6y³। খেয়াল করি এখন আমরা যদি এই কিউবটা মাইনাসের উপরে দিই, মাইনাস কিন্তু আমাদের থেকে যাবে। আমরা জানি পাওয়ার যদি বেজোড় হয় মাইনাস থেকে যায়, তাহলে y এর উপরে দিলে y³ মাইনাসে মাইনাসে প্লাস 7 7 এই y এবং y স্কয়ার, যদি y এবং y স্কয়ার যদি আমরা গুণ করি আমাদের কি হবে y³ -6y³। এখন আমরা যদি খেয়াল করি মাইনাসের একটা y³ মাইনাসের 6টা y³, তাহলে একসাথে করলে আমাদের হবে 7 y³। মাইনাসের 7y³ আমাদের এই জায়গা আছে প্লাসের 7y³। তাহলে আমাদের কি প্লাসের মাইনাসের 7টা y³ প্লাসের 7টা y³ আমাদের যদি বাদ দেই তাহলে থাকবে আমাদের 0। তাহলে আমরা লিখতে পারি অতএব আমাদের এটা আমরা আগেও বলছি, যদি মাইনাস থাকে আমরা এটার সাথে কি প্লাস করে দিব। আমরা যদি না বুঝি তাহলে এই যে আমাদের জিনিসটা কি আমরা ধরছিলাম x সমান -y ধরছি, তাহলে আমরা যদি এই পাশে নিয়ে আসতে পারি তাহলে +y সমান 0। তাহলে আমরা জিনিসটা বারবার এরকম যদি না মনে থাকে ফাংশন বা এভাবে আমাদের করতে হবে, জাস্ট এটা যদি মাইনাস থাকে এটার সাথে প্লাস করে দিব, আর যদি এটা প্লাসে থাকে তাহলে এর সাথে এটা মাইনাস করে দিব। তাহলে আমরা লিখতে পারি কি x + y f(x) এর একটি উৎপাদক, এখন আমরা
এই উৎপাদককে বিশ্লেষণ করি, এই আমাদের ফাংশনটার উৎপাদক বিশ্লেষণ করে আমাদের দেওয়া আছে, অথবা আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস 7xy² মাইনাস 6y কিউব। এই লাইন আমরা 3.4 উৎপাদকে যখন বিশ্লেষণ করব, আমরা কি করব, দ্বিতীয় লাইন না লিখে তৃতীয় লাইনে চলে যাব এবং পাওয়ার কত আছে সেই অনুযায়ী আমাদের এই প্রথম যে উৎপাদকটা বের করছি সেটা দিব। তাহলে পাওয়ার আছে আমাদের 3, এভাবে আমরা তিনটা উৎপাদক লিখবো, একটু গ্যাপ গ্যাপ দিয়ে, দুইটা, এই তিনটা উৎপাদক লিখলাম। এখন আমরা নিয়মটা বলছিলাম যে আমাদের কি করতে হবে, এই এক্স দিয়ে আমরা এটা যদি ভাগ করে দিই, তাহলে আমাদের এক্স দিয়ে ভাগ করলে কি হবে, প্রথমটা দিয়ে প্রথমটার ভাগ করলে আমাদের কি আসতেছে, এক্স আছে তিনটা, আমরা যদি বাদ দিই তাহলে আমাদের কি আরো দুইটা থাকবে, ভাগ করার পর আমাদের কি দুইটা থাকে। এটা নিয়মটা কি, আমরা জানি কি এর উপরে কি 1 আছে, আমরা জানি কি ভাগের সময় পাওয়ার কি বিয়োগ হয়, তাহলে 3 থেকে যদি 1 বাদ দিই আমাদের 2 থাকবে এভাবে। তাহলে আমাদের পাইতেছি প্রথমে এটার সাথে হবে এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে আমাদের পাবো এক্স কিউব। আমরা অলরেডি কিন্তু প্রথম যে মানটা ছিল সেটা পেয়ে গেছি। এখন আমাদের তো এটা দিয়ে এটারও গুণ করতে হবে, তাহলে আমরা যদি গুণ করি এক্স এর সাথে তাহলে কি প্লাসে প্লাসে প্লাস, এবং এক্স স্কোয়ার দিয়ে যদি ওয়াই গুণ করি তাহলে আমাদের কি এক্স স্কোয়ার ওয়াই এরকম আসবে। কিন্তু আমরা একটু খেয়াল করি, আমাদের তো এক্স স্কোয়ার ওয়াই নাই, তাহলে আমাদের এই মানটা কি বাদ দিতে হবে, তাহলে এই জায়গায় আমাদের এমন একটা মান বসাইতে হবে যেটা কি আমাদের বাদ যায়। তাহলে আমরা যদি মাইনাসের এক্স ওয়াই নেই, মাইনাসের এক্স ওয়াই নেই, তাহলে কিন্তু আমরা বাদ দিতে পারতাছি। দুঃখিত, মানটা অনেক, লেখাটা অনেক ছোট চলে আসছে, ওয়াই। এখন প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স দিয়ে এক্স রে গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই যা আছে তাই থাকে। তাহলে অলরেডি কিন্তু আমাদের মানটা বাদ গেছে, কিন্তু আমাদের এইটা দিয়ে আবার এটা তো গুণ করছি, এখন এটারও গুণ করতে হবে। তাহলে আমরা ওয়াইরেও যদি গুণ করি তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, এক্স এটার মতো নাই, এক্স এক্সে থাকবে, ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার। আমরা একটু খেয়াল করি, আমাদের মাইনাসের ওয়াই স্কোয়ার পাইছি, এক্স ওয়াই স্কোয়ার পাইছি হচ্ছে একটা, কিন্তু আমাদের আছে 7টা। তাহলে আমাদের যদি এই জায়গায় আমরা মাইনাসের 6টা নেই, তাহলে কিন্তু আমাদের এটার সাথে একটা যোগ করলে আমাদের হয়ে যেতেছে। তাহলে আমরা যদি এটারই ভাগ করি, আমরা মাইনাসের নিব, মাইনাসের 6y নিই, মাইনাসের 6y নিই, তাহলে আমাদের ওয়াই স্কোয়ার নিতে হবে, তাহলে আমাদের কি মানটা মিলবে। তাহলে এই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, এক্স এক্স থাকবে, এবং ওয়াই দিয়ে আমাদের যদি এটা গুণ করি ওয়াই স্কোয়ার, এবং তার সামনে কি আমার 6 থাকবে, 6y স্কোয়ার। এই মাইনাসে প্লাসে মাইনাস, 6 ওয়াই দিয়ে ওয়াই রে গুণ, ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই রে গুণ করলে ওয়াই কিউব। আমরা আবার একটু রিপিট দেখি, ওয়াই স্কোয়ার দিয়ে যদি এক্স রে গুণ, সরি এক্স স্কোয়ার দিয়ে এক্স রে গুণ করলে এক্স কিউব, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার ওয়াই দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার যা আছে তাই থাকবে, ওয়াই যা আছে তাই থাকবে, যাতে যারা দুইটা আলাদা চলক এই কারণে। এবং এই মাইনাস মাইনাস, এক্স ওয়াই দিয়ে গুণ করলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই বসে যাবে, এই মাইনাসে প্লাসে মাইনাস, এক্স তো কিছু নাই, এই জায়গায় এক্স এবং ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, আমাদের আছে একটা, এই জায়গায় আছে 7টা, তাহলে আরো আমাদের কি 6টা লাগবে। তাহলে মাইনাসের 6টা যদি ওয়াই স্কোয়ার নিই তাহলে আমাদের কিন্তু মিলে যাবে। তাহলে আমরা কি করলাম, প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, 6 এই জায়গায় কিছু নাই 6, এবং এক্স এক্স লিখে দিলাম, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই মাইনাসে প্লাসে মাইনাস, 6 ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াই রে গুণ করলে ওয়াই কিউব। তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, এটা ঠিক আছে, এটা দিয়ে এটা বাদ দিলে বাদ, এবং একটা আর 6টা হয়ে যেতেছে 7টা, এবং এই লাস্টেরটা ঠিক আছে। তাহলে এখন আমরা তিনটা সাধারণ উৎপাদক থেকে একটা কমন নিব, তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই, একটা নেওয়া হলো। এখন আমাদের বাকি কি আছে, আমাদের বাকি আছে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার, এটা আছে। এখন আমাদের যেহেতু এখানে স্কোয়ার আছে এবং পরে এক্স আছে, তাহলে আমাদের এটা কি করতে হবে, আমাদের এটারও মিডল ফ্যাক্টর করা যায়। ফার্স্টে যা আছে এক্স প্লাস ওয়াই, এটা যা আছে তাই, এটার মিডল ফ্যাক্টর করা যায় কি, আমাদের জানি কি এটা এটার সাথে গুণ করতে হবে, গুণ করার পরে এমন ভাবে ভাঙবো যাতে মাঝখানেরটা হয়। আমরা যদি এটা এটা গুণ করি তাহলে 6 কি হবে, 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা ভাঙা যায় কি আমাদের 3xy
ইন্টু 2xy। এক্স এক্স গুণ করলে আমাদের এক্স স্কোয়ার, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এবং 2 3 গুণ করলে 6। এখন আমরা যদি খেয়াল করি মাইনাসের তিনটা থেকে যদি আমরা এটা যদি মাইনাসের তিনটা ধরি, এটা প্লাসের দুইটা থেকে যদি বাদ দিই, তাহলে কিন্তু মাইনাসের একটা থাকতেছে। তাহলে এটার আমাদের কি মিডল ফ্যাক্ট করা যায়। তাহলে আমরা এই জায়গায় লিখবো এক্স স্কোয়ার, এটা লেখা যায়, এটা ভাঙাইছি আমরা কিভাবে, মাইনাসের 3xy এবং মাইনাসের প্লাস 2xy নিতে হবে, এবং লাস্টে কি আছে আমাদের -6y স্কোয়ার। এটা একটু পরিষ্কার করে দিলাম, এখন রাখা যাবে না, ওয়াই স্কোয়ার এই নিলাম। এখন আমরা যদি এটা কমন নেই, আমাদের ফার্স্টে যা আছে এক্স প্লাস ওয়াই যা আছে তাই থাকবে, একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে যেহেতু আমাদের এটা কমন নিব। এই জায়গা থেকে কি আমরা যদি এক্স কমন নিই, এক্স কমন নিলে আমাদের থাকতেছে হচ্ছে এই জায়গায় এক্স থাকবে, এবং এই জায়গা থেকে এক্স নিলে 3y থাকবে, মাইনাসে 3y থাকতেছে। এখন এটা থেকে আমাদের কি এমন ভাবে কমন নিতে হবে যাতে মাইনাসে 3 মাইনাস এক্স মাইনাস 3y থাকে। তাহলে আমরা এই জায়গা থেকে প্লাস প্লাস 2 যদি 2y কমন নিই, 2y কমন নিলে আমাদের 2 এবং y কমন নিচ্ছি থাকবে x, এবং এই জায়গা থেকে আমরা লিখতে পারি এই 6 থেকে কি আমরা 2 নিয়ে নিলে থাকবে আমাদের 3, এবং y স্কয়ার থেকে যদি y নিয়ে নিয়ে দিই তাহলে থাকবে আমাদের শুধু y। এই আমাদের মিডল ফ্যাক্ট হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এটা যা আছে তাই x প্লাস y, এবং আমরা এই দুইটা থেকে কি আমরা একটা কমন নিব, তাহলে x মাইনাস 3y, এবং বাকি থাকতেছে কি x প্লাস 2y, তাহলে x প্লাস 2y। তাহলে এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণের অ্যান্সার।